ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনোজ ব্লগ। তো আজকে হচ্ছে 4 তারিখ, এখন ঘড়িতে বাজে 6:10। এখন আমাদের যাওয়ার পালা। এখন এই 7টার সময় এখান থেকে চেক আউট হবে, ঠিক আছে। চেক আউট হয়ে এখন যাব ভুবনেশ্বর থেকে একদম আসানসোলে ডাইরেক্ট ট্রেন পেয়ে গেছি। মানে এমন লাক যে 2টো টিকিট ছিল তৎকালে। তা আমি যখন কাটতে যাচ্ছিলাম তখন আমি ভাবলাম যে আর পাবো না, নিয়ে 2টো টিকিটই পেয়ে গেছি আমরা। আর সিটগুলো এত সুন্দর পেয়েছি, আসার সময় সিটগুলো খুব বাজে ছিল একদম, মানে সাইড আপার দুটোই পেয়েছিলাম। আর এবারে একটা লোয়ার বার্থ পেয়েছি, একটা আপার বার্থ পেয়েছি। তো এই 7টার সময় চেক আউট। এখানে একটু এই ম্যাগি নিচ্ছি এই দাদার কাছে। তোমরা আসলে এখানে ম্যাগি নিতে পারো, খুব সুন্দর ম্যাগিটা বানায়। আর কফিটা তো মানে বলাই যায় না, দুর্দান্ত। তো এখন এসছি একটু বিচের ধারে। হ্যাঁ, ঐশ্বর্য সিনুকে ওঠাচ্ছে, রেডি করাচ্ছে। আমি গোপালকে ফুটিয়ে এলাম, চান করলাম সকালবেলাতে, চান করে চলে এসেছি, ঠিক আছে। তো বিচের ধারে আসলে এই যাওয়ার সময় একটা খুব মন খারাপ হয়। এখন দেখো ঘড়িতে বাজে, দেখো 6:10, আর কত লোকজন দেখো, সব বসে আছে এখানে, সারি দিয়ে বসে আছে। বোটগুলো দেখছো না, দেখো কত কিছু বাঁধা, পিঠে বাঁধা, মুখে বাঁধা, গায়ে বাঁধা। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এই যে সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, বা ট্রেনে গিয়ে খাবো। চেক আউটে যা ফর্মালিটি হয় সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই জাস্ট ব্যাগ নেবো, ট্রলিটা নিচে রেখে দিয়ে আসলাম। চলো ব্যাগ নেবো, নিয়ে বেরোবো। গাড়িও চলে এসছে আমাদের। আবার হয়তো বছরের শেষে আরেকবার হবে, এই বছর 2বার হয়ে গেল। দাদাদের এটা কমন হয়ে গেছে, আমার আর কিছু মনে হয়নি। কালকে আমরা যখন গাড়ি বুক করলাম, আমরা বললাম যে স্টেশন যাব। আজকে সকালবেলা গাড়িতে উঠলাম, সব ঠিকঠাকই ছিল। তারপরে কিছুক্ষণ পরে যখন নামবো, তখন দেখছি যে টার্মিনাল লেখা রয়েছে। আমি বললাম যে তো এটা তো এয়ারপোর্ট। তো না এয়ারপোর্ট নয়, আমরা স্টেশন যাবো। নিয়ে আবার ওখান থেকে এসে আবার স্টেশনে এখন নামালো। বাপরে বাপ, কাটলো 3 দিন। ভালো ঘটেনি মনে হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, না যেও না। যেও না। ওই আস্তে চুপ করে বসে না, একটু চুপ করে বসে না। বাপ রে বাপ, কি হয়েছে? সকালবেলায় 5:30 পৌনে 6টার সময় উঠেছে। হ্যাঁ, 5:30 পৌনে 6টার সময় উঠেছে। কেউ বলবে দেখে পড়ে? হ্যাঁ,
যে গাড়িতে আসলাম, গাড়িটা দাদা ধস্তা ধস্তা করে একাকার করে দিল একদম। বাপরে বাপ। কি হলো? ট্রেনটা চলে গেছে? এই তো একটা ট্রেন, এই তো একটা ট্রেন, এই যে এইদিকে একটা ট্রেন আছে। খুশি? ওয়েলকাম বেটা, তুমি হ্যাপি? এই যে ট্রেনে উঠলাম, একটু শান্তি, বাপরে বাপ, ভালোই পেয়েছি। প্রথমে ভাবলাম যে আমরা ওই সেই গ্রুপের মতো যেগুলো থাকে না লাস্টে 1-2 সেরকম আমরা ভেবেছিলাম যে পাবো, বাট ওইটা পাইনি। অসুবিধা নেই, আমাদের ওটাই সিনেমা খাওয়া শুরু হয়ে গেছে। সিনেমা খাওয়া দাওয়া হবে, গোপালকে ওইদিকে বসানো হয়ে গেছে, গোপালকে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ব্যাস গোপালকে একটু খেতে দেবো, ব্যাস। এত বৃষ্টি হয়েছে, পুরো জল ফল জমে গেছে। সিনুকে কলা ফলা খাওয়ানো হচ্ছে, কারণ দুপুরবেলায় সেরকম রিচ বেশি খাওয়ানো হবে না, তো ওই জন্য কলাই খাওয়ানো হচ্ছে। কলা খাওয়ানো হবে। এখন ঘড়িতে বাজে তোমার 1:30, আর ট্রেন এখন ঢুকেছে বালেশ্বরে। আমাদের দুর্গাপুর তো ইয়েতে এয়ারপোর্টে জল জমে গেছে। এয়ারপোর্টে বন্ধ। ওই দুদিন যে আসানসোল আর দুর্গাপুরে যে বন্যা হয়েছে, আমরা দুদিনে নেই। বন্যাই তো দুদিনই নেই। না কোনো সোনার স্কুলে গিয়ে হতো না, আমার কাজের হ্যাম্পার হতো, এই জন্য দুদিনের ছুটি। সোনার স্কুলও নেই, আমার কাজও নেই, সুন্দর রয়েছে। এবার ওখানে গিয়ে যদি জল পাই সেটা আলাদা ব্যাপার। তবে এখনও যদি শুনলাম যে বৃষ্টি এখনও থামেনি, চলছে এখনও কন্টিনিউ আসবে। তো কালকে আমরা যে হোটেলে ছিলাম, সে বললাম যে ছেলেটা ওই ইয়ে নিয়ে আসবে, কি বলে খাজা নিয়ে আসবে। তো সে আমাদের আরও এক্সট্রা 2টো খাজা দিয়েছিল টেস্ট করার জন্য। তো ওই খাজাটার একটা ছিল, একটা এখন খেলাম, আর এখন একটুখানি কফি খাচ্ছি। মজা ওগুলো কেমন বাবা নাম তো কে খেলাম তো এই তো কিছুক্ষণ আগেই তো কেক খেলাম, মাজা খেলাম। কেকের সাথে মাজা বা ফুটি খাওয়া সব থেকে ভালো। তার কারণ হচ্ছে একটুখানি অম্বল হয়ে যায় আর কিছু খেতে পায় না, সব থেকে ভালো কেকের সাথে একটা করে ফুটি খেয়ে নিও। তার ঘড়িতে বাজে হচ্ছে 2:30, আর আমি আছি কাজ করছি। প্রথমে ট্রেন ছিল লেট, তারপরে মানে কিছুক্ষণ চলার পরে 2 ঘন্টা লেট ছিল, তারপরে এখন রাইট টাইম হয়ে গেছে। না রাইট টাইম হয়নি, এখন 22 মিনিট লেট আছে। আরে 22 মিনিট, রাতের ট্রেন 22 মিনিট লেট মানে ওটা লেট নাকি? ওটাকে লেট বলে না, ওটা লেট নয়, 22 মিনিট। আচ্ছা ঠিক আছে। এখন আদ্রা ঢুকবে, তার জন্য তোমাকে 2 কয়েন দেবে, ঠিক আছে। তুমি যাতে সাথে কথা বললে তার সাথে তোমার একটা গিফট আছে। যাও, তুমি তোমার নিজের সিটে বসো, লোকের সিটে বসো না। যাও বাবা, সিট কি তোমার আর আমার? সিট তো রেলের। রেলটা তো আমার শ্বশুর এসে। এখন আদ্রা ঢুকছে, এই আদ্রা হবে ঢুকবে, তারপরে কি বলে আসানসোল। তো আসানসোলের টাইম হচ্ছে তোমার এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30 বাজে, আর আসানসোলের টাইম হচ্ছে 7:30, তাই তো? 7:30 টাইম কিন্তু দেখাচ্ছে 8:03। আমাকে বললো এইখানে বসতে, কিন্তু আমি কিরকম করে বসে আছি আর এরা কিরকম করে তোমার বসে আছে দরকার দেখো। কি লোকের সিটে বসে, তুমি নিজের সিটে বসো। যাও দেখো এতটা ফাঁকা, আর এও দেখো সুন্দর বসে রয়েছে। তুমি নিজের আর সিটে আমাকে বসো, দেখো, তুমি নিজের সিটে বসো। যাও, আমার সিট কোনটা? ওপরে। আমার মুখটা দেখিও না, সবাই ভয় পেয়ে যাবে, চুলটা এমন হয়ে আছে। ঝাঁসের রানী লক্ষ্মী ভাই, লক্ষ্মী ভাই। খেলা হচ্ছে, খেলা ফুটবল।
আজকে রবিবার না, টুর্নামেন্ট চলছে মনে হয়, নামছে সব। ঘন্টা লেট ছিল ট্রেনটা, অবশেষে এত সুন্দর টানলো যে একদম রাইট টাইমে পৌঁছাচ্ছে। আর মুখটা দেখো বাংলার পাঁচের মতো, মানে আমার বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। ওরে আমাকে কালকে কাজে বেরোতে হবে, বুঝছো না কেন? হ্যাঁ আমারও স্কুল শুরু কাল থেকে। এবার বাড়ির পথে অবশেষে আমরা টোটোতে। এবার বাড়ি বাড়ি মনটাও হচ্ছে বলো, হ্যাঁ মনটাও করছিল যে ওখান থেকে আসছে, কিন্তু যত 2 দিন 4 দিন 10 দিন 12 দিন, কিন্তু সব কিছু শেষে নিজের বাড়িটাই সবচেয়ে প্রিয়, তাই না বলো? একদম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার এই দেখো 9:45, আর ওই 8:30টার সময় একটু বাড়ি ঢুকলাম। ঠিক আছে, আজকে আর পারা যাচ্ছে না, প্রচণ্ড হেডটিক, ট্রেনের তো জার্নি বুঝতেই পারছো। তো আজকে এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর সবাই দেখে বলো যে কীরকম লাগলো না লাগলো। ঠিক আছে, আর নেক্সট আর একটা বড় ট্যুর আসছে, সেটা মানে কয়েক মাস পরে আসবে, মোস্ট প্রবলি জানুয়ারি কি ফেব্রুয়ারি। বাট কোন জায়গাটা হবে না হবে সেটা এখনও ডিসাইড হয়নি, ডিসাইড হলে ঠিক জানিয়ে দেওয়া যাবে। আর ঐশ্বর্য এদিকে এখন শুয়ে শুয়ে খাতরগা খিলাড়ি দেখছে। হ্যাঁ এই দেখো, এখনও খাতরগা খিলাড়ি দেখছে, টায়ার্ড হয়ে গেছে। ওইখানে তো নেটের কি সমস্যা, ওইখানে এত সমস্যা, কিছু দেখতে পাচ্ছিলাম না, কিছু করতে পারছিলাম না। হ্যাঁ তো যাকে এইটুকুই, ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর 10টা মতো বাকি 500 সাবস্ক্রাইবার হতে, তো একটু তাড়াতাড়ি 500টা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ।